হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে এই পিসিবিটা আমার এক বন্ধু উনি পাঠিয়েছেন পিসিবি ডিসপ্লেটা। এটা 12.0 প্রেস্টিজের পিসিবি, এটা নতুন পিসিবি। তো এটার প্রবলেমটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা এখন বেরিয়েছে নতুন পিসিবি, এরকম বড় পিসিবি দিয়ে 12.0 প্রেস্টিজের 12.0 মডেল। তো প্রবলেমটা দেখো, এটা কানেকশান করছি, তারপর প্রবলেমটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রবলেমটা একটু ভালো করে দেখবে। দেখো লাইন দিয়েছি, পিক করে আজ হলো। এর মেন পিসিবিটা ওকে আছে, কিন্তু এর ডিসপ্লেতে কোনো লাইট জ্বলছে না এবং সুইচও কাজ করছে না। প্রবলেম হচ্ছে এটাই। তো এরকম প্রবলেম যদি তোমাদের কাছে আসে, কী করে এটাকে ঠিক করবে সেটাই তোমাদেরকে দেখাবো, এবং একটু ভালো করে দেখবে যে কি করে এই প্রবলেমটা সলভ হবে। তো ইন্ডাকশানের কাজ যদি করতে হয় চিপ লেভেল পর্যন্ত, তবে এইসব ভিডিওগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে এবং ভালো করে দেখে তারপর কাজটা করবে। তো দেখো এখানে আমি 20 ভোল্টেজে রেখেছি, কারণ ডিসপ্লেতে সবসময় 5 ভোল্ট থাকে, সেই জন্য 20 ভোল্টে রাখলাম। রেখে দেখি ভোল্টেজটা আসছে নাকি এর মধ্যে, যে 5 ভোল্ট সাপ্লাইটা আসে সে 5 ভোল্ট সাপ্লাই আছে কিনা। তো দেখো 5 ভোল্ট সাপ্লাই এসছে 4.99। তো সাপ্লাই ভোল্টেজ আমাদের ঠিক আসছে। তো এটার প্রবলেম কি, লাইট জ্বলছে না কেন? ভালো করে ভোল্টেজগুলো একটু দেখে নেবে। তো বন্ধুরা, কাজ যদি করতে হয় তো চিপ লেভেল পর্যন্ত ভালোভাবে কাজ শিখে নিতে হবে। আমরা কাজ করে কিভাবে করছি না করছি সেটা করে তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি তোমাদের শেখার জন্য। তো ভিডিওগুলো ভালো করে দেখবে। দেখো 4.99, তারপর দেখো এটা হচ্ছে 4 পিনের পিসিবি, চারটে পিন আছে, মানে 4টে তারের। দেখো 3 নম্বর তারেও আসছে ভোল্টেজ, 4 নম্বর তারেও ভোল্টেজ আসছে। তো ভোল্টেজ সব ঠিকঠাক আছে, কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট জ্বলছে না এবং কোনো সুইচ কাজও করছে না। এটাই হচ্ছে প্রবলেম। তো খুবই ইন্টারেস্টিং প্রবলেম, এটা খুবই ক্রিটিক্যালও প্রবলেম। তো এর মধ্যে দুখানা আইসি দেওয়া আছে। তো লাইট যেহেতু জ্বলছে না, এই আইসিটা আমরা চেঞ্জ করে দেখব, কেন আইসি তো খারাপ কিনা বাইরে থেকে মেপে বোঝা যায় না মিটার দিয়ে। তো আইসিটা চেঞ্জ করে দেখতে হবে। তো আইসি চেঞ্জ করতে গেলে, এই আইসিগুলো চেঞ্জ করতে গেলে ব্লোয়ার লাগে। তো আমার কাছে ব্লোয়ার নেই। তোমাদের কাছে ব্লোয়ার যদি না থাকে, তো এইভাবে আমি যেভাবে খুলছি আইসিটা, সেইভাবে আইসিটা খুলবে। একটা সরু তার আইসির ভিতর দিয়ে গলিয়ে নিয়েছি, আইসির ভিতর দিয়ে ঢুকিয়ে এপাশ ওপাশ করে নিয়েছি, এবং এক মাথাটাকে এই প্যানেলের কোনো একটা ঝালাইয়ের মধ্যে ঝালাই করে দেবো এক মাথাটা। দেখো, তো তোমরাও এইভাবে করবে, তাতে কোনো প্রবলেম হবে না। আমি যেইভাবে খুলছি এইভাবেই খুলবে। তো খুবই সাবধানে খুলবে, কেন বেশি টানা হেঁচড়া করলে যে প্রিন্টেড সার্কিটটা আছে, সেই প্রিন্টেডগুলো, মানে লেআউট যেগুলো থাকে, তো আমার ওই প্রিন্টেড লেআউটগুলো
কেটে যেতে পারে, সেই জন্য খুব সাবধানে একটা একটা করে খুলবে। তো একটা আঙুলের মধ্যে তারটাকে দেখো পেঁচিয়ে নিয়েছি আঙুলের মধ্যে। এবার একটা করে পিনে তাতালটা লাগাবো আর আঙুলটা টানবো, তাহলেই একটা একটা করে খুলে আসবে। দেখো এইভাবে এইভাবে খুলবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে কাজ শেখাচ্ছি, তোমরা ভিডিও দেখছো, তো নিশ্চয়ই তোমাদের কাজে লাগছে, সেই জন্যই ভিডিও দেখছো। ভিডিও যখন দেখছো, ছোট্ট করে একটা অনুরোধ, একটু লাইক করে দেবেন। যদি ভালো না লাগে ডিসলাইকও করে দেবেন, কিন্তু কিছু একটা করবেন যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় প্রবলেম হচ্ছে, কি এটা ঠিক হচ্ছে না, কি ভিডিও দেওয়া উচিত নয়, কি তোমাদের কোন ভিডিও কোনো কাজে লাগছে না দেখে। তো এইগুলো আমরা বুঝতে পারি। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, যে কোনো একটা করবেন, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কেন এরকম সুন্দর ভিডিও এবং এরকম ক্রিটিক্যাল প্রবলেম তোমাদের কাছে পাঠাবো, এবং তোমরা এগুলো দেখে যাতে ঠিকঠাক কাজ করতে পারো, সেজন্যই এই ভিডিওগুলো বানানো হচ্ছে। কেন এই ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের শেখার জন্য। তো এরকম কোনো, এখন সব ইনস্টিটিউট সব বন্ধ হয়ে গেছে যেখানে শেখায়, তো এভাবেই তোমাদেরকে শিখে নিতে হবে। একদম চিপ লেভেল পর্যন্ত তোমাদেরকে শেখাচ্ছি, তো ভালো লাগছে নিশ্চয়ই। তো দেখছো যেহেতু প্লিজ কমসে কম লাইক করবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, কেননা নতুন ভিডিও যদি ছাড়ি নেক্সট নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে চলে আসবে। সেই জন্য সাবস্ক্রাইব করার পর অল করতে হবে। আর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন হ্যাঁ ভিডিওটা ভালো হয়েছে, কিংবা প্রবলেমটা ভালো, কিংবা এই প্রবলেমটা দেখে আমি কাজ করতে পেরেছি, তাহলে আমাদের মনোবল আরও বাড়বে তোমাদেরকে দেওয়ার জন্য ভিডিও। তো যে কোনো ক্রিটিক্যাল প্রবলেম আমার কাছে আসবে, সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তবে একটা কমসে কম লাইকটা অন্তত করবেন কিংবা কমেন্ট করবেন, তাতে আমি ভাববো যে না আমার ভিডিও দেখছে, ভালো লাগছে, তাতে আমারও ভালো লাগবে ভিডিও দেওয়ার জন্য। তো সেই জন্যই বলছি, দেখো কীভাবে তুললাম, এইভাবেই তোমরা তুলবে। তোলার পরে এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নেবে তাতাল দিয়ে। দেখো জায়গাগুলোকে পরিষ্কার করে, যে একটার সাথে একটা লেগে না থাকে, এভাবে ভালো করে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নেওয়ার পর আইসিটা ওখানে বসাবে। আইসিটা এবার কোন দিকটা কীভাবে বসাবে, কোন দিকে বসাবে সেটা ওখানে সিম্বল দেওয়া থাকে, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ওই যে ডান দিকটা আছে, ওখানে একটা পুটকি থাকে, দেখবে একটা কালো করে মার্ক করা থাকে সেই দিকটা, আর আইসির মাথাতেও একটা পুটকি আছে, ওই পুটকির দিকটা ওই দিকেই রাখবে। রেখে ভালো করে আইসিটাকে লাইনে লাইনে বসাবে, ঠিকঠাক লাইনে, প্রত্যেকটা লাইনের সঙ্গে যেন পিনগুলো ঝালাই করা যায়, সেইভাবে লাইনটা দেখে পিনের সঙ্গে লাইনটার উপরে ঠিকঠাক করে আইসিটা বসাবে। বসানোর পরে দেখো আমি যেভাবে বসাচ্ছি, দেখো আইসিটা বসিয়ে নিয়েছি। এবার আইসিটার মাথাতে স্ক্রুড্রাইভার দিয়ে এদিকটা একটু সমস্যা আছে তাই ঠিক করে নিচ্ছি, একদম পারফেক্ট বসিয়ে টেস্টারের মাথা দিয়ে ওটা আইসিটাকে চেপে দেবো। চেপে ধরার পরে দেখো এইভাবে আইসিটাকে চেপে ধরলাম।
এবার 4টে পিন প্রথমে ঝালাই করে নেব, 4 কোণের 4টে পিন প্রথমে ঝালাই করে নেব। তোমরাও এইভাবেই করবে, তাতে কোনো গন্ডগোল হবে না। তবে আইসিটা যখন বসাবে সবসময় ওই পুটকিটা দেখে বসাবে, কিংবা আইসিটার ডায়াগ্রামও ওখানে মানে ছবিটা ওখানে দেওয়া আছে, তো সেইভাবে আইসিটাকে বসিয়ে 4টে পিন প্রথমে ঝালাই করে নেবে, তারপরে এক এক দিকটা ঝালাই করবে, তাতে আইসিটা সরে যাবে না। তো এইভাবেই তোমরা করবে। তো বন্ধুরা, এত কষ্ট করে মেহনত করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি, তোমাদের দেখে উপকৃত হচ্ছ, কিন্তু কমসে কম একটা লাইক তো করবে। একদমই লাইক হচ্ছে না, তাই জন্যে আমি বুঝতে পারছি না যে আমার ভিডিও ভালো হচ্ছে না হচ্ছে না, কি প্রবলেম ঠিকঠাক সলভ করতে পারছি না, সেই জন্য তোমরা দেখছো না কিংবা লাইক করছো না। তো এরকম অনেক প্রবলেম আমার কাছে আসে ইন্ডাকশানের, বিশেষ করে ইন্ডাকশানের। যদি তুমি ইন্ডাকশান ঠিকঠাক সারতে চাও তো আমার ভিডিওগুলো দেখবে, দেখলে ইন্ডাকশান ইজি সারতে পারবে। 90% প্রবলেম আমি দিয়ে দিয়েছি, এখনও যত প্রবলেম পাবো আমার কাছে আসবে সবই তোমাদেরকে দেব। এখন বেশিরভাগ বডি চিপ দিয়ে আসছে, এসএমডি আর চিপ দিয়ে, তাই প্রবলেমগুলো ভালো করে দেখে কোথা থেকে প্রবলেমটা সলভ করছি সেটাও ভালো করে দেখবে, কেন এখন সবই পরপর এসএমডি দেওয়া বডি বেশি আসছে এখন কোম্পানির। তো এসএমডি দেওয়া বডি বেশি আসছে যেহেতু আমাদেরকে কাজ করতে যেহেতু হবে, এসএমডি তুলেও কাজ করতে হবে। তাই এসএমডিগুলো কীভাবে তুলবো, এসএমডিটা কীভাবে চেক করব, সেগুলোই তোমরা ভালো করে দেখে নেবে। এবং চিপগুলোকে কীভাবে তুলে বসাবো সেটাই, এটা হচ্ছে চিপ, এই চিপগুলোকে কীভাবে তুলে বসাবো সেটাও ভালো করে দেখবে, নাহলে কিন্তু কাজ করতে পারবে না। তো দেখো আমাদের আইসিটা কমপ্লিটলি লাগানো হয়ে গেছে, এবার ফাইনালি চেক করব। তো আমাকে যেহেতু পিসিবি আর ডিসপ্লেটা পাঠিয়েছে, তাই পিসিবি ডিসপ্লেটাই চেক করে নেব, কেন সেটটা ওর কাছে আছে। তো যেহেতু মেন বোর্ডটা ওকে আছে, অন্য পিসিবি দিয়েও চেক করে আমাকে পাঠিয়েছে যে মেন বোর্ড ওকে আছে, গরম টরম সবই হচ্ছে, তো আমি ডিসপ্লেটা ওকে করেই ওকে পাঠিয়ে দেব। তো এটা ও আমার কাছে পাঠিয়েছে, ওটাও ও আমার একটা সাবস্ক্রাইবার, কাছাকাছি দেখা হয় ওর সাথে, সেই জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি এটা রেডি করে ওকে পাঠিয়ে দেব। তো দেখুন লাইন এসে গেছে, 1000 ওয়াট দেখাচ্ছে, তো আমাদের প্রবলেম একদম সলভ। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যকে শেয়ার করবেন যাতে সেও উপকৃত হয়। তো থ্যাঙ্কস সবাইকে, ভালো থাকবেন।